এসে এসে বলল, আম্মু চিকেন রান্না করছো, দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে। হ্যাঁ তে, অনেক টেস্টি হবে। তুমি কি কিছু বলবে তে? হ্যাঁ, আমি বলছিলাম কি আম্মু, তোমাদের কি মনে হচ্ছে না আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আমাকে এখন বিয়ে দিয়ে দেওয়াটা উচিত? ভাবিনি তা নয়, এ ব্যাপারে ভেবেছিলাম, কিন্তু কি বলতো তে, তুমি তো এখন ছোট আছো, তাই তোমাকে এখন আমরা বিয়ে দেব না। আম্মু, আমি ছোট আছি ভাবি, আমি এখন ছোট আছি বলো, কত বড় হয়ে গেছি, আমাকে তো এখন বিয়ে দেওয়াই যায় বলো। এ, তুমি সোজাসুজি আম্মুকে বলো না যে তুমি বিয়ে করতে চাও, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি দরকার? আরে না ভাবি, বলছিলাম কি, এতদিন ঘরে বসিয়ে রাখা ভালো না মেয়েদেরকে। আমি সেদিনকে সিরিয়ালে দেখছিলাম, অনেক বয়স হয়ে গেছে মেয়ে, তার যে বুড়ো বর দেখে বিয়ে দিয়েছে। আমি বুড়ো দেখে বিয়ে করতে চাই না, আমার বর হবে রাজপুত্রের মতন, একদম লম্বা চওড়া দেখতে, হ্যান্ডসাম, ফর্সা। সেটা না হয় ঠিক আছে তে, কিন্তু রাজকুমারকে বিয়ে করতে হলে রাজাদের রাজ্যে যেতে হবে তো। আমার মনে হয় না এখানে কোথাও রাজাদের রাজ্য আছে বলে। ভাবি, সেরকমটা নয়, ভালো করে আশেপাশেটা একটু দেখো, ভালো ভালো ছেলে পাবে তুমি। আশেপাশে কি তুমি কোনো ছেলে পছন্দ করে রেখেছো তে? না না ভাবি, সেটার জন্য বলছি না। আচ্ছা ঠিক আছে, তোরা থাম। আচ্ছা, তোর আব্বু আর তোর ভাইয়া আসুক, তাদেরকে না হয় বলবো ছেলে দেখার জন্য। আম্মু শোনো না, আমি বলছিলাম কি, তোমাদের জানাশোনার মধ্যে যে যে সব সময় তোমাদের বাড়িতে আসে, তোমাদেরকে সম্মান করে, ভালোবাসে, জানাশোনার মধ্যে যদি কোনো ভালো ছেলে পেতে আসে। কি বলছিস কিছু বুঝতে পারছি না তে। জিমিন, তুমি দেখো তোমার ননদকে, আমি গেলাম। দূর, আম্মু তো চলেই গেল, আমার কোনো কথাই শুনলো না। তুমি সত্যি করে বলো তো, কোনো ছেলেকে কি তুমি পছন্দ করে রেখেছো? ভাবি, কোনো ছেলে পছন্দ করলে আমি কি তোমাকে বলতাম না বলো? আচ্ছা সেটা নয়, ঠিক আছে, আমি চলে গেলাম। ভাবি শোনো না, শোনো, তোমাকে কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, বলো তে। বলছিলাম কি ভাবি, বলো, রাগ করবে না? আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি রাগ করেছি বলো? না না, করোনি তো, তার জন্যই তো বলছি, এখনো করবে না বলো, প্রমিস করো আগে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করলাম। ভাবি, আমি একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। বলছি কি, তোমার 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 ভাই মানে কি? আমার ভাই, বুঝতে পারলাম না, তুই ভালো করে বলো। বলছি কি, তোমার ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে গো? আমার ভাইয়ের না, মনে হয় নেই। মনে হয় মানে নেই। আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আমার ভাই, না আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। এক মিনিট, তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা জিজ্ঞেস করছো কেন তে? ভাবি ভাবি শোনো না, রাগ করো না তে, সোজাসুজি বলো কি বলতে চাও। ভাবি, আমি বলছি কি, আমি না তোমার ভাইকে পছন্দ করি। এ ভাবি, সরি, আমি বললাম। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমার ভাইকে পছন্দ করো, সেটা তো ভালো কথা। তুমি তাকে বলেছো? দূর ভাবি, তুমি এমন ভাবে আমাকে ভয় দেখালে, যেমনি তোমার ভাই তেমনি তুমি, দুজনে একদম খাটাস গড়জিলা। এ সরি ভাবি, তুমি বলেছো তে আমার ভাইকে? কি করে বলবো, যখনই আসে আমাকে বকাঝকা করে, আমি তো ভয় বলতেই পারি না। ওই তো একটা মানুষ, যার সামনে গেলে আমার মুখ থেকে কোনো কথা বেরোয় না। আচ্ছা ঠিক আছে ভাবি, একটা হেল্প করো না, হেল্প করো। আচ্ছা বলো, তুমি কি তোমার ভাইকে বলবে যে আমি ওকে লাইক করে বিয়ে করতে চাই? মাথা খারাপ, তুমি তো জানোই আমার ভাইয়ের কত রাগ, আমি আমার ভাইকে বলতে পারবো না। আর একটা কথা হলো কি, তুমি বলো, কারণ কি আমার ভাই বলেছে যে মেয়ে ওকে প্রপোজ করতে পারবে, যে সে তাকে ভালোবাসে, তাকে ও নাকি বিয়ে করবে। আজ পর্যন্ত কারো সাহস হয়নি ওকে প্রপোজ করার। তো তুমি যখন ভালোবাসো, তুমি আমার ভাইকে বলো না। আমি, হ্যাঁ, তুমি ভালোবাসো, এখন তুমি আমার ভাইয়ের রাগ ভাঙিয়ে বলো, পরে দেখবে তোমার কথাতে আমার ভাই উঠেছে আর বসেছে। ভাবি, বিড়ালের গোয়াতে বাঘকে পাঠাচ্ছ, নাকি বাঘের গোয়াতে বিড়ালকে পাঠাচ্ছ? এরকমটা কিছুই না, আমার ভাই মন থেকে অনেক ভালো। আমি জানি ভালো, কিন্তু কি জানি, ওনার সামনে গেলে আমার মুখ থেকে কোনো কথাই বের হয় না, আমার খুব ভয় লাগে। ভয় পেলে হবে না, তোমাকে বলতে হবে। একটা কাজ করি না, তুমি তোমার আম্মুকে বলো, আমার আম্মু তোমার আম্মুর সাথে কথা বলে। না না না, এ বাবা, এরকমটা করাই যাবে না, আরো রেগে যাবে আমার ভাই। তাই নাকি? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, শোনো। হ্যাঁ বলো ভাবি। তোমার ওই কাজিন বোনটা আছে না, যার নাম হচ্ছে রোজে, হ্যাঁ হ্যাঁ, ও না জাঙ্কুকে প্রচন্ড লাইক করে, আর ও আমাকে বলেছিল জাঙ্কুকে প্রপোজ করবে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি বলছি কি, তুমি ওর আগে প্রপোজ করো, তাহলে যদি আমার ভাইটা তোমাকে বিয়ে করে। হ্যাঁ হ্যাঁ, তো তোমার ভাই আজকে আসবে না আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আজকে না এলেও কালকে অবশ্যই আসবে। থ্যাংক ইউ ভাবি আমাকে বলার জন্য। আমি বলবো, আমি অবশ্যই বলবো, আমি ওনাকে বিয়ে করব, আমি ওকে প্রপোজ করব তো করব।
জিমিন তো ওখান থেকে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে চলে গেল। সে তো মাথার মধ্যে ঘুরছে জাংকুককে কবে সে প্রপোজ করবে। আমি তো জাংকুককে প্রপোজ করেই ছাড়বো। সে চলে গেল তে রুমে। এইদিকে লিভিং রুমে দাঁড়িয়ে লিজা আর জিমিন তেকে দেখে হাসছে। কি মনে হয় জিমিন, সে কি বলবে জাংকুককে? বুঝতে পারছি না আম্মু, মনে তো হয় না যে তে বলতে পারবে। জাংকুক গেলে ওর মুখ থেকে তো একটা কথা বার হয় না। যা বলেছিস আর কি। সন্ধ্যা হতে সুগা আর যে হোক বাড়ি ছেড়ে। সে তো শুধু সুযোগ খুঁজছিল কখন সে সুগার সাথে কথা বলবে। সুগা ফ্রেশ হয়ে তার রুমে বসে ল্যাপটপে কাজ করছে। সে গিয়ে বলল, আসবো ভাইয়া। আরে তে আয় না, ওখানে দাঁড়িয়ে কি করছিস? একটু বলবি তে? না ভাইয়া, সেরকমটা কিছুই না, জাস্ট একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। বলছি কি ভাইয়া, জাংকুক ভাইয়া আজকে আসবে না? না আসবে না, আজকে ও অনেক কাজের চাপ আছে, তাই সে আসতে পারবে না। কেন, কিছু দরকার ছিল? না না ভাইয়া, সেরকমটা কিছুই না, আমার তোমার সাথে কাজ ছিল। হ্যাঁ বল। বলছি কি ভাইয়া, বলো আগে, আমাকে বকবে না? না বকবো না, আজ পর্যন্ত তোকে কোনো জিনিসের জন্য বকেছি আমি, বল। না না ভাইয়া, বকনি তো, তার জন্যই তো বলছি। আচ্ছা ঠিক আছে বল। বলছি কি ভাইয়া, আমি, হ্যাঁ তুই বল। আমি আমি জাংকুক। হ্যাঁ তুই জাংকুক। বলছি কি ভাইয়া, আরে আমি তুমি জাংকুক এসব কি বলছিস, এটা বলে পরিষ্কার বল না। বলছি কি ভাইয়া, জাংকুক ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি জাংকুক ভাইয়াকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করতে চাস না জাংকুক ভাইয়াকে? হ্যাঁ, তাহলে তুই জাংকুকে বলিস যে তুই জাংকুককে ভালোবাসিস, তাহলে আমরা তোর সাথে জাংকুকে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া ওটাই তো পারবো না। ওটা পারবি না তাহলে বিয়ে করতে হবে না। ভাইয়া এরকমটা কেন করছো বলো? এরকমটা কি করছিস? তুই যাকে ভালোবাসিস তাকে যদি তুই বলতেই না পারিস যে তুই তাকে বিয়ে করতে চাস, তাহলে সে বিয়ে করবে কেন তোকে? বলছি কি ভাইয়া, তোমার তো বন্ধু হয়, তুমি একবার বলো না যে সে যেন আমাকে বিয়ে করে। না বাবা, আমি বলতে পারবো না, তুই তো ভালো মতন জানিস ও কতটা রাগি। আর আমার কথা সে শুনবেই বা কেন, আর আমি বলতেই বা যাবো কেন? তাহলে তুমি আব্বুকে বলো না, ওর আব্বুর সাথে কথা বলে আমাদের বিয়ে দিয়ে দেবে। তুই নিজে বিয়ে করতে চাস না, তাহলে তুই নিজেই বল জাংকুককে। ওটাই তো পারবো না, ওই গর্জিলাটাকে সামনে দেখলেই তো আমার বন্ধ হয়ে যায় শ্বাস, তাহলে আমি ওনাকে কি বলবো? এত ভয় পাস কেন ওকে? দূর, জানি না কি এত ভয় কেন পাই। এলে তো বলবে সে এটা করবে না, সে ওটা করবে না। এসে যে আমার সাথে করে, আমার তো দেখে মনে হয় আমি যেন ওর ঘরের বউ। এত ভয় পেলে হবে? বল, কিচ্ছু করবে না ও। ও যখন আসবে তুই গিয়ে শুধু ওকে বলে দিবি, দেখবি কিচ্ছু হবে না। ভাইয়া তুমি বলছো যতটা ইজিতে, ততটা ইজি নয়। কে বলেছে ইজি নয়তে? ও আসবে, তুই তোর মনের কথাটা খুলে বলে দিবি, তাহলেই তো হয়ে যাবে। আমি ডাকছি তাহলে ওকে আজকে, তুই বলে দিবি। না না ভাইয়া, আজকে আর ডাকতে হবে না। বাবা ভাইয়া, তুমিও না সিঙ্গর গোয়াতে ছোট্ট পাড়া বিল্লিকে পাঠাচ্ছ। হ্যাঁ, তোমাদের একটু মায়া দয়া হয় না? এরকমটা বলে না। জাঙ্কু কতটাও খারাপ না, আমি বলেছি ভাইয়া ও খারাপ। ও খারাপ নয়, কিন্তু ওকে দেখলে আমার অনেক ভয় করে। আমি কি করব বলো? জিমিন এসে বললো, কি হচ্ছে তোমাদের দুই ভাই বোনের? হ্যাঁ জিমিন দেখো এ কি বলছে। কি বলছে তে? এ বলছে নাকি ও জাঙ্কুকে বিয়ে করতে চায়। হ্যাঁ, আজকে সকালে আমাকেও বলছিল। ভাবি, তুমি তো আমার হেল্প করতেই পারতে, তোমার তো ভাই হয়। তুমি যখন ভালোবাসো তাহলে তুমি যদি বলো তাহলেই মানাবে, অন্য কেউ বললে সেটা মানায় না। তোমার ভাইয়াকে যখন আমি ভালোবাসতাম তখন আমি নিজে বলেছিলাম তোমার ভাইয়াকে। হ্যাঁ, সেটা তো তুমি নিজে বলেছিলে, কিন্তু পাশে তো আমি ছিলাম, বলো। আচ্ছা ঠিক আছে, এখন নয় তোমার পাশে আমরা সবাই থাকবো। আমি কবে বলি দেখি, কবে বলি দেখি বললে হবে না। এরকম করে লেট করলে জাঙ্কু কাউকে বিয়ে করে নিয়ে আসবে তোমার সামনে, আর তুমি তাতে কিছু করতে পারবে না। না না ভাবি, তা করলে হবে না, আমি তাড়াতাড়ি বলবো, কালকেই বলবো জাঙ্কু ভাইয়াকে। আমি আসি। ওখান থেকে চলে যেতে জিমিন বললো, জাঙ্কুকে কিন্তু এটা করাটা ঠিক হচ্ছে না। তুমি কিছু বলতে পারছো না ওকে? কি বলবো বলো তো? তোমার ভাই জিদ করে বসে রয়েছে, তার বোর মুখ থেকে ভালোবাসার কথা শুনবে যে আমি ওর 12টা বাজাবো। ও থেকে এরকম করে কষ্ট কেন দিচ্ছে? কষ্ট কোথায় দিচ্ছে? জাস্ট একটু ওর সাথে খেলছে। এটা খেলার টাইম বলো তো? এখন তো জাঙ্কুকের ওর পাশে থাকাটা উচিত। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু দেখো কালকেই মনে হচ্ছে জাঙ্কুককে বলবে। আমার মনে হচ্ছে না যে ভাইকে কিছু বলবে বলে। কেন কি জাঙ্কুক এলে এতটা ভয় পায় ও, বলার কোনো সাহস পায় না। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো।
এই দেখো শয়তানের নাম না নিতে শয়তান হাজির। তোমার ভাই ফোন করেছে, ফোনটা তোলো, তোলে লাউড স্পিকারে দাও। আরে ব্রো কি করছো? কি করবো মানে এই যে বসে রয়েছি। কি রে জাঙ্কু, তুই নিজেকে ভাবিসটা কি? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই তাকে কবে নিয়ে যাবি? আরে দাঁড়াও না, সে আগে বলুক আমাকে। সে বলুক মানে? যে আজকে সারা দিনটা আমাদের বাড়িতে মাতিয়ে রেখেছে তোকে বিয়ে করবে বলে। হ্যাঁ তাই? হ্যাঁ। সে কি আমাকে প্রপোজ করবে? মনে হয় করবে, কারণ কি ও যা জিতে বসে রয়েছে যে ও তোকে বলেই ছাড়বে। বাহ, আমি তাহলে আমার বোর মুখ থেকে শুনতে পাবো? ভুলে যা, ভুলে যা তুই। মনে হয় না যে তোকে বলবে বলে। দেখেছো আপু, আমার বন্ধু বলে তো একে মনেই হয় না। নিজের বোনটাকে দিয়ে তো একটু ভালোবাসার কথা বলাতেও পারে না, তার মধ্যে আবার ঠ্যাংলা দিয়ে বলে কি না না তোকে বলবে না। ওর কথা বাদ দে তো তুই জাঙ্কু, তুই কালকে আসবি, সে হয়তো তোকে নিশ্চয়ই বলবে, দেখিস। আচ্ছা ঠিক আছে আপু, আমি এখন ফোনটা রাখি। জাঙ্কু ফোনটা রাখতে সুগা আর জিমিন মিলে 5 বছর আগের কথা ভাবতে লাগে। সে যখন জাঙ্কুকে ফার্স্ট টাইম দেখে তখন জিমিনের সাথে সুগার বিয়ের দিন ছিল। সে তো জাঙ্কুকে দেখে যেন ক্রাশ খেয়েছে। তারপরে জাঙ্কুকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে, জাঙ্কুকে প্রপোজও করেছে। ওরা 2 বছর ভালোভাবে জুটিয়ে প্রেম করেছিল। তারপরে তারা বিয়ে করেছিল। বিয়ের পর 6 মাস সংসার করে সে একদিন তার বাবার বাড়ি যাবার জন্য নিজে ড্রাইভ করে আসছিল। ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা হয় আর মেমোরি লস হয়। জাঙ্কুকে প্রপোজ করা থেকে লাভ স্টোরি অবধি বিয়ে অবধি কিছুই মনে নেই। শুধু মনে আছে জিমিনদের বিয়ের কথা আর জাঙ্কুকে ক্রাশের কথা, আর কিছু মনে নেই। কিন্তু জাঙ্কু হাল ছাড়েনি। তের মেমোরি লস হয়েছে কিন্তু মন থেকে তো আমার নামটা মোছেনি। তাই জাঙ্কু চেয়েছে তের মনের মধ্যে যেন আবার জায়গা করে নেওয়া যায়। তাই জাঙ্কু সবসময় চেষ্টা করতো তের আশেপাশে থাকার জন্য, তেকে ভালো লাগানোর জন্য, আর সেটাই হয়েছে। সে আবার ভালোবেসে ফেলেছে জাঙ্কুকে। পরের দিনকে সকালবেলায় জাঙ্কু এদের বাড়িতে যায়। এ জাঙ্কুকে দেখেনি কিন্তু জাঙ্কু তেকে দেখেছে। জাঙ্কু তেকে দেখে বলল, তে আপু কোথায়? আপু মানে ভাবি? ভাবি তো নিজের রুমে আছে, যাও গিয়ে ডেকে নিয়ে এসো। আমি ভাবলাম যে ওনাকে বলবো, কিন্তু এসে এমন ভাবে হাতটা করছে সেটাই তো ভয় লাগছে। কি বলবো? আপু কি বললে? তে আরে ভাবি, তোমার ভাই ডাকছে তোমাকে। তে তুমি বললে জাঙ্কুকে? তোর ভাবি কি করে বলবো? এসে বড় বড় চোখ বার করে বললো, আপুকে ডেকে এনে দাও। তাই তো আমি তোমাকে ডাকতে এলাম। সে আজকে না বললে কিন্তু তুমি আর সুযোগ পাবে না, বলে দিলাম। আচ্ছা তুমি যাও না ভাবি, আমি আসছি, এক গ্লাস জল খেয়ে আসি। হ্যাঁ, সে চলে গেল এক গ্লাস জল খেতে। এদিকে জিমিন যেতে জাঙ্কুক বলল, কি হলো আপু, তুমি যে বললে সে আমাকে বলবে? ঘোড়ার ডিম বলবে। ওকে অত চোখ রাঙিয়ে কথা বলিস কেন? আস্তে ভাবে কথা বলা যায় না? ও তো তোর গলার আওয়াজে ভয় পেয়ে যায়। কেন ওর সাথে একটু মিষ্টি করে কথা বলা যায় না? আপু আমি কোথায় জোরে জোরে কথা বললাম ওকে? আস্তে আস্তেই তো বলেছি। ও যদি ভয় পায় তো আমি কি করব? তাহলে শুনতে হবে না? না শুনে বসে থাক, আর বিয়ে করতে হবে না, ওকে বাড়িও নিয়ে যেতে হবে না। এদিকে আমাকে আম্মু আর আব্বু ফোন করে বলছে আমার ঘরের বউকে আমাকে ঘরে দিয়ে যা, আর এদিকে আমাকেও তো বলছে যে ঘরের বউকে ঘরে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু ও না বললে আমি কি করে নিয়ে যাব? তোকে আর বলবেও না, তোকে শুনতেও হবে না। আর সে এক গ্লাস জল নিয়ে সে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাইয়া জল খাবে? না আমি খাবো না, তুমি খাও। জাঙ্কুক, না আমি খাবো না, তুমি খাও। সে আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক ভাইয়া, আমার না তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। বলছি কি ভাইয়া? হ্যাঁ বলছি তুমি। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বলছি না করে বলে ফেলো না। কিছু না, আমি আসছি। হ্যাঁ। সে ওখান থেকে দৌড়ে চলে গেল। দিদির মাথায় হাত দিয়ে বলল, হাই কপাল, ও তোকে বলবে না, তুইও ওকে বলতে দিবি না। থাক, তোদের দুজনকে বিয়ে করতে হবে না, তোকে তোর বউকে নিয়ে বাড়ি যেতে হবে না। জাঙ্কু, আপু রাগ করছো কেন? কোনো একটা ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করবো জাঙ্কু? তুই ওকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছিস বল? হ্যাঁ, ও তো বলতেই যাচ্ছিল। তোর ওকে বলার দরকার কি ছিল? ও আর বলবে? আর তোকে বলবে না। আপু তুমি বুঝতে পারছো না, আগে তো আমি ওকে ভয় পেতাম, এখন ও আমাকে ভয় পায়। জাঙ্কুক, তের কিন্তু মেমোরি লস হয়েছে। রাগ নয়, সে কখন ঠিকই দিল্লি থেকে শেরনি হয়ে ওঠে বোঝা মুশকিল। আচ্ছা ঠিক আছে আপু, তুমি একটা কোনো ব্যবস্থা করো না। আমি বলছি কি জাঙ্কুক, তোর দুলা ভাই আসুক, তারপরে একটা না ব্যবস্থা করা যাবে। সন্ধ্যেবেলা হতেই সুগা জাঙ্কুক আর সবাই মিলে একটা প্ল্যান করলো। পরের দিনকে সকালবেলায় তে উঠে দেখে কিনা পুরো বাড়িতে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আম্মু বাড়িতে কি হবে? একটা দরকার আছে তাই। কোনো অনুষ্ঠান হবে? হ্যাঁ হবে। ভাবি কি হবে? জিমিন তের সাথে কথা বলছে না।
এর ব্যাপারটা ভালো লাগলো না। ভাবি আবার কি হলো? ভাবি আমার সাথে কথা বলছে না কেন? আমি আবার কি করলাম? সারাদিনটা যেমন করে হোক কেটে গেল। দিদিন ভাবি, তুমি সারাদিনটা আমার সাথে কথা বলছো না কেন? কি হবে যে তোমার সাথে কথা বলে আমার? আমি কি কিছু করেছি বলো? করেছো মানে? বলো কিছু করেছো। জিমিন তেকে একটা শাড়ি দিয়ে বললো তে এটা পরে এসো। তে পরে এসে জিমিনের হাত ধরে বললো, ভাবি আমার উপরে রাগ করেছে কোনা? আমি কি করেছি সেটা একবার আমাকে বলো, দেখো আমি তোমাকে সরি বলে দেবো। তে তুমি কিছুই করনি। আজকে যদি তুমি জাঙ্কুকে বলতে তুমি কতটা ভালোবাসো জাঙ্কুকে, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। এই দিনটা দেখতে হতো না মানে ভাবি আমি কিছু বুঝলাম না। তুমি কিছু বুঝতে পারবে না। নিচে গিয়ে দেখে এসো, জাঙ্কুক রোজেকে বিয়ে করছে। রোজে এসে জাঙ্কুকে প্রপোজ করেছে। আজকে তাদের বিয়ে তোমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ তে, আর যদি তুমি জাঙ্কুকে বলতে তাহলে জাঙ্কুকের পাশে বউ হয়ে তুমি বসে যেতে, অন্য কেউ নয়। এর তো প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল। সে নিজের শাড়ির আঁচলটাকে কোমরে গুঁজে একটা ঝাঁটা নিয়ে বলল, বিয়ে করাচ্ছি, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে আমি করতে দেব না। সে তো ঝাঁটাটা হাতে নিয়ে নিচে চলে গেল। জিমিন বলল, আজ গেছে জাঙ্কুক। জাঙ্কুক এবার বুঝতে পারবে কার পেছনে সে কাঠি করেছে। সে তো নিচে গিয়ে দেখে হ্যাঁ জাঙ্কুকের পাশে একটা বউ সেজে বসে রয়েছে। তাকে একটা ঝাঁটার বাড়ি দিয়ে বলল, তোর বিয়ে করাচ্ছি আমার জাঙ্কুকে। জাঙ্কুক তো তের হাতে ঝাঁটা দেখে সুগার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, সুগা আমাকে বাঁচা। সুগা বলল, এবার দেখ খালা, দিদি দিল্লি এখন শেরনি হয়ে উঠেছে। তুই মরছিস তো তুই মর না, আমি কেন তোর হয়ে মরতে যাবো? সুগা জিমিনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক গিয়ে তোর লিজার পেছনে দাঁড়িয়ে বলল, আম্মু আম্মু আমাকে বাঁচাও তোমার মেয়ের হাত থেকে। বেরো বলছি, আমার আম্মুর পেছন থেকে বেরো। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ জাঙ্কুক? না তে, আমি অন্য কাউকে বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে করবে দেখো, ওটা কে? বউ সেজে পাশে কে বসেছিল? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে, বুঝেছো? ও নয়, তুমি আমাকে এখনই বিয়ে করবে, এই মুহূর্তে বিয়ে করবে, ঠিক আছে? হ্যাঁ তে, আমি তোমাকে বিয়ে করবো, এখনই বিয়ে করবো। ঝাঁটা ফেলো। না, তুমি আমাকে এখনই বিয়ে করবে, এই মুহূর্তে বিয়ে করবে, ঠিক আছে? হ্যাঁ তে, আমি তোমাকে বিয়ে করবো, এখনই বিয়ে করবো। ঝাঁটা ফেলো। না, আমি ঝাঁটা ফেলবো না, আগে তুমি আমাকে বিয়ে করো, তারপর আমি ঝাঁটা ফেলবো। জাঙ্কুক আর কি করবে? জাঙ্কুক গিয়ে কাজী সাহেবকে বললো, এখনই আমাদের বিয়েটা পড়ান। তারপরে জাঙ্কুক আর তে দুজন মিলে বিয়ে হয়ে গেল। জাঙ্কুকেরও মনের আশা পূর্ণ হলো, এইদিকে তেরও মনের আশা পূর্ণ হলো। হ্যাপি ফ্যামিলি।